কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভিতবনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে ভাস্কর হে তুমি বিশ্ব প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বিজ্ঞজনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে বারণ শাসন অঙ্কুশ হে নর নাম চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডল হে মম মানস চঞ্চল গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে বিভূষণ মঙ্গল নায়ক হে সুখ শান্তি দায়ক হে ত্রয়তাপ হে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে হে নবীন জনে তুমি নকশনে চিত সংকিত বঞ্চিত ভক্তি গণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে তবু নাম সদা সাধু হে
পতিতা ধর্মমানব পাবকোধে মহিমা তব কুশল শুভমনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাবসদে গুরু গোবিকার বিনাশে মনোগে তরসে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে অবসারতারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে নাগত কিঙ্কর বিগমনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে জয় গুরু শরণম নমো 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 সদ্গুরু শরণম নমো 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 আত্মগুরু শরণম নমো 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 বিশ্বগুরু শরণম নমো 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 জয় গুরু শরণম নমো 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 সদ্গুরু শরণম নমো 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 जय जय श्री श्री गुरु जी महाराज की जय 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 श्री श्री गुरु जी महाराज की जय 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 श्री श्री गुरु जी महाराज की जय গুরুর কাছে প্রার্থনা কি করলাম এতক্ষণ ধরে গুরুদেব দয়া করো গুরুদেব দয়া করো দীনজনে হ্যাঁ দীনজনে তো দীন ভাব কজনের ভিতরে আছে দীন ভাব কজনের ভিতরে আছে বকা দিলে তো আর কথা বলো না এরপরে আমার সঙ্গে কার কার ভিতরে এই ভাব আছে ভাবিয়া লো প্রথম নম্বর কথা গুরুকে যারা ভজন করে তারা মাথা সদাই গুরুর চরণে থাকে চরণ থেকে মাথা উপরে উঠে কি করিয়া ডাক্তারবাবু আপনি বলেন গুরু চরণ হইতে মস্তক উপরে উঠে কি করিয়া প্রথমে বলে গুরুদেব দয়া কর দীন জনে দীন হইয়াছে কি এই তো গাইয়া ফেললাম সবে গাইয়াছি অত সহজ দীন ভাব চরিত্রের মধ্যে আনা অত সহজ নয় ঈশ্বর গুরু কৃপা চায় তার কৃপা বিনা আসে না এই জন্যে এই গানটা যদিও আমরা আজকের দিনে গুরু পূর্ণিমা সেই জন্য গাইলাম কিন্তু এই গানটা একলা গাইতে লাগে কেন গাইতে লাগে নিজের সংশোধনের জন্য হ্যাঁ অভিমান প্রভাব বিমর্দ করে এখন ধরো আমি বৌমা করলে বৌমা একটা জুড়ে তোমার সঙ্গে কথা বললাম কাল থেকে তুমি আমার সঙ্গে কথা বলো সত্য কথা বললাম কি হ্যাঁ এটা কিসে ধরলো কোন রোগে ধরলো তোমাকে বললো তো দেখি কোন রোগে অভিমান কি বলেছে
অভিমান প্রভাব বিমর্দ কহে, অভিমান প্রভাব থেকে আমাকে মুক্ত করো। আমার মান অভিমান সম্মান যা কিছু আছে সব তোমার পায়ে। আমি নিজেকে একজন সৎ মহৎ ব্যক্তি যদি নিজেকে করতে চাই, প্রথম নম্বর চাই মস্তক অবনত। প্রত্যেকে যে আজকে আমি যে কথাটা বলি, প্রত্যেককে আজ আমার ঠাকুর, প্রত্যেক ঠাকুর। কেন? তোমরা কি ঠাকুর ছাড়া? প্রত্যেকের ভিতরে ঠাকুর বসে আছে। দৃষ্টি দেখালে কি দেখছি? এর নাম অমুক, এর নাম অমুক, তার নাম অমুক, এই অমুক, সেই অমুক, সেই অমুক। কিন্তু একটাবার চোখ বন্ধ করিয়া ভাবিয়া দেখো, সে একই বিরাজমান প্রত্যেক চিত্ত মাঝারে। কাকে ছোট করবে, কাকে বড় করবে? প্রত্যেক সমান এখানে। প্রত্যেককে ভালোবাসো, প্রত্যেককে ভালোবাসো। ভালোবাসাটা এরকম হওয়া দরকার যেন এটা তাদের হৃদয়ে পৌঁছায় যে এটা আমরা একটা ভালোবাসা পাচ্ছি। সেইখানে সব সময় নম্রতার প্রকাশ করতে লাগে। বুঝছো আমি কি বলছি? বুঝেছি। তো সর্বক্ষেত্রে যেটা দরকার সেটা হলো নম্রতা। প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, মিষ্টি একটা কথা বলো, দেখো কে না তোমার কথা শুনবে। একটা বোকা দিলেই দেখে অভিমান হয়ে যায়। এই জিনিসটাই কিন্তু আমাদের ভগবত খুব বুঝিয়া লইও, কিন্তু ভগবত পথে অগ্রসর হওয়ার পথে বিরাট বাধা, বিরাট বাধা আমি তোমারে কইতেছি। অভিমান প্রভাব বিমর্দ কহে, গুরুজির কাছে একটু গাইলে অভিমানকে ছাড়তে পারো? পারো না। বহুত কঠিন, বহুত কঠিন। আর অভিমানের জন্যই দেখো এই যে ঘরে ঘরে ছাড়াছাড়ি হয়। আমি বহুত দূরে যাইতেছি, ভাই বোনের মিল থাকে না, ভাইয়ের বই ননদে মিল থাকে না, ননাসি মিল থাকে না। এই যে ছাড়াছাড়িটা কেন? অভিমানটা দর হয়ে দাঁড়ায় মাঝখানে, একটা শব্দ কেউ সইতে পারে না, যার ফলে প্রত্যেকটা ঘর ভাগাভাগি হইতেছে। এটাই তো মূল কারণ। সহ্যের ক্ষমতা কারো নাই, কারো নাই। একটা কথা বলিয়েছ, ঘরে বাইরে আরেক ঘরে চলিয়ে দিই। সুতরাং গুরুর বন্দনা যখন করি তখন আমাদের একটা কথা মনে রাখতে হবে। আমি নিজেকেও বলি, মনে রাখিও, খালি বন্দনা করিও না, মনে রাখিও কি প্রথম লাইন থেকেই গুরুদেব দয়া করো দিন জনে। আমি দিনও হইতে পারলাম কি? প্রথম লাইনই তো আমার গালে একটা থাপ্পড় মারলো যে দিন ভাবটা কই তোমার। বড় কঠিন গো, এইসব দরিয়া পার হওয়া বড় কঠিন। আজকের দিনে এটা আমার কাছে প্রার্থনা, আমি নিজেকেও বলি যে অবস্থা যতই কঠিন হোক না কেন মানিয়া লইতে চেষ্টা করি, প্রত্যেককে ভালোবাসিও। কারোর মধ্যে যদি একটুকু সেই রকম ভাব আসে সেইটাকেও মিটাইয়া দেওয়ার চেষ্টা করি, তবে হইলে জয়ী হবে। প্রত্যেকের মনের দুঃখটাকে যেন আমি আমার মধ্যে লইয়া আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি, এটা একটা বাণী আজকের দিনের গুরুর বাণী। এটা দুঃখ যতই আর কঠিন আসুক না কেন, দুঃখকে সইবার ক্ষমতা রাখা, আর তোমার আন্ডারে যারা যারা আসছে বা যাচ্ছে প্রত্যেককে ভালোবাসার একটা নোট দেখানো যে না ভালোবাসি। বলো বৌমা, ঠিক কথা কি না? ভালোবাসা জিনিসটা যদি একবার হৃদয়ে পৌঁছে যায় তাহলে দেখবে কোনোদিন তুমি আমাকে ছাড়বে না। বুঝতে চেষ্টা করো আগে যে আমাকে সত্যি ভালোবাসে কিনা। ভালোবাসা শুধু একতরফা না, দুই তরফা হইতে লাগে। তোমার কাছে আমি কতটা প্রিয় আর তুমি আমার কাছে কতটা প্রিয়, সেটা আদান প্রদান। আমাকে তো খুব ভালোবাসে, মনে হয় না? এই হলো নিয়ম। প্রত্যেককে ভালোবাসার একটা ডোজ খাইতে হবে, নাহলে এই গুরু বন্দনা করার কোনো মানে নেই। কারণ একটা কথা গুরুর পায়ে পৌঁছায় না। কারণ গুরু এখানে আমাদের প্রত্যেকের চরিত্র জানেন, প্রত্যেকে জানেন। সুতরাং এক গালে চোর খাইয়া যদি আরেকটা গালো আগাইয়া দাও গো মাই, তবে বুঝবো তুমি সত্যি সত্যি অভিমানকে জয় করিয়াছ, জয় করিয়াছ। আর আমি তো প্রতি পদে বলি, আমি তোমাদের চরণে করিয়া প্রণাম করতে আমার আসা যায় না। কেন আসা যায় না? কারণ মূল তত্ত্ব তো আমার জানা আছে। তোমরা বলবে দিদি না না আমার না, কিন্তু প্রণামটা কাকে করলাম সেটা তো বুঝলে না। আমি কাকে করলাম? আমি কাউকে তো ফেলতে পারি না গো মা, ফেলতে পারি।
সবার মধ্যেই আমার এক বসিয়ে আছে, কাকে নিচে ফেলবো বলে, সব আমার প্রিয়। একে বুঝতে পারে না একে কতটা স্নেহ করি, বুঝতে পারে না। প্রত্যেককে স্নেহ করি, কিন্তু বুঝতে দিই না। বুঝতে দিলে একটু মুশকিল আছে, এটা আমি আমার কাছে একটু জমিয়ে রাখি। ঠিক আছে চলো আস্তে আস্তে খরচা করবো, একদিনে সব দেওয়া যায় না, কথা ঠিক নাকি? ধীরে 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 ওভারডোজ হয়ে যাবে যদি একসঙ্গে সব দিতে থাকি, সেই জন্য একটু কম কম করে দিই। কিন্তু আজকে যে সবগুলোকে পুতুল সাজিয়েছি, ওই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে। সব পুতুল বসেছে আমার কাছে। এটা আমার মনের মধ্যে একটা একটা দৃশ্য এসেছিল, সব লাল করে কাপড় পরে আসবে। এর থেকে সাত্বিক পোশাক আর নাই, জেনে রেখো। এই যে আজকের দিনের পোশাক, এর থেকে সাত্বিক পোশাক আর নাই। আর এটাই সাধনার পোশাক। এটা পরে তুমি ধ্যান করতে পারো, এইটা পরে ভজন করতে পারো, এটা পরে জপ করতে পারো। অন্য কোনো পোশাকে হয় না, হয় না। লাল পেরে কাপড় যখন পরে বসবে তখন মায়ের কথা মনে পড়ে যায়। মাকে, মা কোন মার কথা বলছি? হ্যাঁ, সে ব্রহ্মময়ী। হ্যাঁ, ব্রহ্মময়ী। ব্রহ্মময়ী মা। ব্রহ্মময়ী মা কি, তার নাম কি? কালী। মায়ের কথা মনে পড়ে। মা অনেক সময় এরকম খুব সাধারণ পোশাকে আসেন, আমরা যেন ধরতে না পারি, আসেন কত সুন্দর হয়ে। তো মা যদি আসেন তা আমরা কেন আসবো না? আমরা তো মায়েরই সন্তান। যাই হোক, এই জন্য বললাম রে ভাই, এটা প্রত্যেকের কাছে, কিন্তু আমার আদেশ দেওয়ার কিছু নাই, প্রত্যেকে বুঝতে হবে। আমি আমাকে বুঝাই, তুমি তোমাকে বুঝাও, নিজে নিজেকে বুঝিও যে আমার মধ্যে দীনভাবটা আসতে হবে। গুরুর কাছে যদি পৌঁছাতে হয়, আগে চাই অত্যন্ত বিনম্র ভাব। এবং আমি যে গুরুর কাছে কিছুই না, যদি আমি একজন কিছু, কেউ গেলাম তার কাছে, এটা ভাবনা করিয়া যাইও না। দীনভাবটা কি? আমি কিছুই না, যা কিছু সব তুমি, আমাকে তুমি বানাইবে হরি, আমাকে বানাইয়া লো। গানটাকে আবার রিপিট করছি আমি, কিন্তু তড়িঘড়ি গাইবে না, আমি বারবার বলছি তড়িঘড়ি না ভাই, একটা করে লাইন বলে যা। গুরুদেব, ডোনট, তোমরা কেউ গাইবে না। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীন জনে। এরপরে লাইন বল। আচ্ছা, হৃদি কন্দর তামস ভাস্কর হে, এটার মানে কি? হৃদি কন্দর তামস ভাস্কর হে, এর মানে কি তোমরা বুঝো? যদি বলো, না বুঝলে আমি বলবো, বলো। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তার মানে কি? হৃদি কন্দর তামস, তামস মানে অন্ধকার, হৃদয়ের ভিতরটা অন্ধকার, ভাস্কর মানে আলো দাও, আমার অন্ধকার হৃদয়ে আলো প্রদান করো। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। বুঝে নাও, বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। কে প্রজাপতি? ব্রহ্মা। বিষ্ণু ব্রহ্মা শঙ্কর, তিনজন এসে গেলেন তো আবার। তো গুরুই তো তিন, গুরু তিন, তো তিনি এবারে এক কে? গোবিন্দ। এই তো অঙ্ক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনের সমন্বয়ে গুরু, আবার এদের তিনজনকে এক করে গোবিন্দ। গোবিন্দ থেকে প্রকাশ এই তিনজনের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজন গোবিন্দ থেকে প্রকাশ। এবং যখন আমরা গুরুকে বুঝি তখন গুরুর মধ্যে কাকে দেখি? ব্রহ্মা, গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনের মিলিয়ে এক। তে গুরুকে কি বুঝলে? গুরুর মহিমাটা কি বুঝলে? খালি দীক্ষা নেওয়া নয়, আমি বারবার বলছি, অত সহজ না।
দীক্ষা নেওয়া। এই যে কষ্ট আমরা যে কষ্টটা আমরা পাইতেছি, কেউ না কেউ কোনো না কোনো কষ্টে আছে, বলে আমরা খুব সুখে আছি কেউ বলতে পারবে না। সংসারে যত লোক আছে, বহু টাকা ওলা মানুষকে জিজ্ঞাসা করো আপনি কি সুখে আছেন, বলে না গো আমারও সুখ নাই। কেন সুখ নাই? বলে আমার পুত্র গুন্ডা হয়ে আমার বাড়ি লুট করে দিয়ে খাইয়ে ফেলেছে, শেষ। সুখ আছে? না। তা সুখ যদি নাই কাকে খুঁজবো? উদ্দেশ্যটা কি? কাজ যাহাই করো, যাহাই কাজ করো, উদ্দেশ্য কি থাকা উচিত? যে আমি গুরুর কাছে দীক্ষা নিয়েছি, গুরুর পদে পড়িয়া একবারও সুযোগ পাইলে তার কাছে পড়িয়া বলিব গুরুদেব তুমি উনাকে বলবার দরকার নেই, মনে মনে বলো তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তুমি গোবিন্দ, ঘুরিয়া তোমার কাছে আসিয়াছি, আমার অন্তঃশক্তিকে জাগাইয়া দাও। বহুত বড় কথা বললাম, অন্তঃশক্তিকে জাগাইয়া দাও মানে আমাদের প্রত্যেকের ভিতরে একটা শক্তি আছে, এই শক্তিটাকে জাগাইয়া দাও। যে শক্তির দ্বারা নিত্য কাজকর্ম করো সেই শক্তি হলো বহিঃশক্তি, একটা আছে অন্তঃশক্তি। অন্তঃশক্তি দিয়া ভগবত ভজন করলে পরে সেই শক্তি যখন জাগিয়া ওঠে তখনই তিনি সাধক হন, তখনই তিনি আমরা থেকে বহুত উপরে উঠেন। এই অন্তঃশক্তিটাকে জাগাইবার জন্য কি করতে লাগে? ভজন করতে লাগে, জপ করতে লাগে এবং সদা সত্য কথা বলতে লাগে। সত্যতে যারা আশ্রয়ী তারাই সাধক, সত্যাশ্রয়ী সাধক। মিথ্যার আচরণ করিয়া সারিয়া জীবনে কোনোদিন কেহ বড় হয় নাই, হইতে পারিবে না। আবার মিথ্যা বলিলে ক্রমশই তোমার একবার তো যাত্রা করতে হবে সংসার থেকে, যাত্রার সময় কিন্তু বড় কষ্ট, এটা মনে রাখিও। মিথ্যার আশ্রয় কখনো দিবে না, জান যায় কিন্তু মিথ্যার আশ্রয় কদাপি না। তাহলে কি হয়? অন্তিমকালে দেখা যায় অল্পেতেই সংসার হইতে বিদায় নিয়েছ, আর না হলে হয়তো 4 বছরের বিছানায় পড়িয়া থাকে। মিথ্যা অত গর্হিত অপরাধ, মিথ্যাতে ভগবান কখনো মাফ করেন না, কোনো কালে না। আর একটা মিথ্যা কথা হয়তো একের জীবন নাশ করিয়া দিতে পারে, একটা মিথ্যা শব্দ একজনের জীবন হয়তো নাশ করিয়া দিতে পারে। কত গর্হিত অপরাধ করছি জানিয়া মিথ্যা কথা বলে, বলে না? বলে তোমরা স্বীকার করতে পারো? বলে বলে। এইসব করিয়া কি করে? নিজের জীবনটা নষ্ট। এইসব যেন কদাপি নাহি, সদা সদাশ্রয়ী হওয়া পড়ে। আর সত্যাশ্রয়ী যদি হওয়া মনে রাখিও, ভগবান তোমাদের কুলে করিয়া রাখিবে। এটা ইনার কথা, ইনি বলিয়াছেন যে আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তুমি আমার কথা মতো চলো, আমার মতো হও, আমাকে আমার মতো করিয়া পূজা করো, তাহলে তোমাদের আমার কাছেই রাখিব। গীতার পানি বললাম কি না? মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং রামস করু, বললাম কি না? মা ব্যবসায়ী যুক্ত ইবার পাড়া মত পরায়ণ, আমার মতো করিয়াই রাখিব, যদি এইভাবে জীবন কাটাও। মানে পরিষ্কার কথা, আজকের দিনে এই কথাগুলো শুনছ, শুনিয়া যদি খালি এইদিকে শুনলাম এইদিকে বাহির করিলে, তবে দাঁড়াইবার কোনো চান্স আর নাই। আর কোনো সাধু তোমাদের এইভাবে সাধিয়া বলিবেন, আমি পরিষ্কার করলাম, সাধিয়া বলিবেন। কিন্তু আমার ভগবান কেন জানি না বারবার বলেন একটু কিছু বলো, একটু কিছু বলো, একটু কিছু বলো। আজকের দিনে ওইটাই আমার ভিতরে একটাই কথা, যে তার গুরু বন্দনাটা করি, গুরুর এই গানটা গাইলাম, মন্ত্রটাও বললাম, কিন্তু না অর্থ বুঝিলাম, গানও গাইলাম, তার অর্থ কিছু বুঝিলাম। তাই এই সুযোগ করার তো কোনো মানে নাই যদি তার ভিতরেই ঢুকতে না পারলাম। কথা সব কিনা? ঠিক কিনা? মাথা নাড়ো। ঠিক। ঠিক কিনা? দেখিয়ে আগে বুঝো। গুরু প্রথম লাইনেই গুরুদেব দয়া করে দিন অজনে। আমরা ওখানে দিন দরিদ্র একটা লোক আইছিল, অন্যের কথা বাদ দাও, আমি কতটা দিনে হইতে পারিলাম। দিন মানে অত্যন্ত নম্রভাবে নত হওয়া। গুরুদেব যিনি আছেন, ইনি মানে ওনার কাছে যাইবার আগে নিজেকে প্রস্তুত করতে লাগে। ওইখানে পৌঁছাবার আগে আগে নিজের প্রস্তুতি চাই, আমি কতটা প্রস্তুত। নিজের প্রস্তুতি যদি না থাকে তাহলে গিয়া গুরুর কাছে গিয়ে কোনো লাভ নাই। আর গুরু কিন্তু দেখিয়েই বুঝিয়ে ফেলেন যে কে কত দূর অগ্রসর, তিনি আগেই দেখিয়া বুঝেন। আর তারপরে কী করেন? ওই 2-4টা বলিয়া আচ্ছা আপনারা আসেন, মনের কথা খুলিয়া বলিবেন না, এটাও জানিয়ে রাখিও। সুতরাং আগে হইতেই সাধন ক্ষেত্রে যদি অগ্রসর হতে যাও, বহু মাকে ভালো করে বলিয়া দিই,
দুইজনে তো বৃন্দাবন যাবার বুদ্ধি করছে। আগেই বলি ভিত্তিপ্রস্তর এখানে তৈরি করো। আজকের দিনটিতে আবার বলছি রাস্তা। আচ্ছা, চিকা আর ইঁদু, চিকা চিনা তো, আর ইঁদু, এরা রাস্তা কিভাবে বার করে বলো তো? তোমার ঘরে ঢোকার জন্য বলতে হয় না। তা তোমরা পারো না কেন? রাস্তা খুঁজিয়ে বার করতে পারো না? বার করো, প্রত্যেকে খুঁজিয়ে রাস্তা বার করো। দিদি আমার তো সময় নাই, আমি তো ঘুমোইতে উঠিয়া, আমি বলিলে মানিব। দেখো, আহার, ঘুম, আয়েস সমস্ত ত্যাগ করিয়াছি। আজকে তোমরা বলতেছি, তোমরা জানো না। আমি আমার বোন ছিলাম যখন, তখন আমরা রাত্রে ঘুমাইতাম কয় ঘন্টা? নিজের কথা বলতে নাই তো জানিয়ে রাখো। আমি ঘুমাইতাম 10টার সময়, 10টা, আর ঘুম লাগলে তো 11টা, আর উঠে যেতাম 2টায়। কয় ঘন্টা ঘুমাইতাম আমি? কিন্তু আমার গুরুজি আমাকে বলছে, এই আমার গুরুজি বসা, এই যে বসা, বলছিলেন এইরকম যদি না করে তাহলে আমার কাছে আসবে না। কারণ আমি এনাকে গিয়ে দেখতাম উনি কী করতেন। খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, শুধু অহর্নিশে ভগবানকে ভজন করে। আর দেখি আমি মনে মনে ভাবলাম যে তোমারে দেখবার সুযোগ পর্যন্ত করিয়া দিয়েছি, ওনার সাধন করার সুযোগ পর্যন্ত করিয়া মানে দরজার একটু ফাঁক ছিল, ওই দিক দিয়ে আমি দেখছিলাম যে তিনি ভজন করছেন। ভজনের যে নিয়ম সিস্টেমটা আমি দেখলাম, মনে মনে ভাবলাম যে এইসব যেভাবে করছেন আর যদি আমি না করি, আমি এক পা অগ্রসর হইতে পারবো না। কথা খুব সত্য। খাওয়া, ঘুম, আয়েস সমস্ত কিছু ত্যাগ করিয়াছি, সব ত্যাগ করিয়াছি। না করলে অগ্রসর হওয়ার কোনো স্কোপ ছিল না, সব ছাড়িয়াছি। যাহা কিছু পরিধানে ছিল একদিনে সব খুলিয়াছি। মানে সমস্ত কিছু ত্যাগ না করলে পরে তার দিকে অগ্রসর হতে পারবেন। আমি আগেই বলে দিচ্ছি, চাই সর্বস্ব ত্যাগ করিয়া তার কাছে যাওয়া, তবে তিনি বুঝবেন যে। কারণ গীতাকে উল্টা করলে কি হয় গোমাই? গীতা উল্টা করলে কি হয়? হ্যাঁ, ত্যাগী। তাই গীতার পড়তে লাগে না, গীতাতে সব কিছুই লেখা, খালি ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। তো ত্যাগী যদি না হইতে পারো, তাহলে তুমি ভুগী হইয়া কি করিয়া ভগবানকে জানতে পারবে? ভুগীর তো ভগবানকে জানবার কোনো স্কোপ নাই। সর্বস্ব ত্যাগ করিয়া তবে তার কাছে পৌঁছা, তবে তো তাকে পাইবে। তো কে কতটা ছাড়তে বললে সেটা কিন্তু প্রত্যেকের নিজের কাছে, চার্ট প্রত্যেকের নিজের কাছে আছে, আমাকে বলবার কোনো দরকার নাই। সব ঘরে বসে চিন্তা করি যে আমি কী ছাড়তে পারলাম, কোন কোন বিষয়ে আমি আমার ছাড়িয়া আমি এমন একটা স্পটে আসিয়া দাঁড়িয়েছি যে স্পটে দাঁড়িয়ে ভগবান ভজন করতেছি এবং তাকে পাওয়ার আমার একটা ইচ্ছা জাগিয়েছে। পরিষ্কার কথা, সমস্ত কিছুইতে সারাদিন পরিশ্রম করো, সত্য কথা মানলাম, কিন্তু তথাপি সারাদিন পরিশ্রম তো আমিও করি আসছিলাম। এখন তুমি বলবে দিদি খালি নিজের কথা বলে। এখন আমি আমার নিজেকে না দেখাইয়া তোমাদের বুঝাইতে পারতেছি না। আমি তোমার এখন তোমরা কী দেখো আসি, আমাকে কী দেখো, কী দেখো? বয়স্ক তো আসি, এখনো কী দেখো? দেখো কারোর বইয়ে গল্প করতে দেখছো কোনো দিন? বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমি কারোর সঙ্গে বইয়ে গপ মারি না, আড্ডা মারি না। এই যে আমি বিছানায়, তোমরা যে জায়গায় আমি বিছানায় শুয়ে কী করতে থাকি? আমি আমার হরির গানের আমি একটা সুর বার করি আমার ভাইকে বলে এটা রেকর্ড কর, আমার গানে রেকর্ড কর, কারণ এই সুর হয়তো আমি পরে না পাইতে পারি। সকালে ওই ললিতা যখন ফুল তুলে, ললিতা তুই কি শুনিস রে? ঠাকুরের গান করি না? চিন্তা কর, ওকে বল, জিজ্ঞাসা কর। ওই তখন সুর বার করছি, কোন সুরে আরেকটা সুর বার করছি, ভাই এলে আমি রেকর্ড করা। আমার কথা হলো, যে কোনো পর্যায়ে থাকি না কেন, যে কোনো জায়গায় থাকো, পায়খানায় থাকিও তার নাম করো, কোনো বাধা নাই। পরিষ্কার বলিয়া দিলাম। অসুচি হইয়াও নাম করো, কোনো বাধা নাই। অসুচি পাড়া দিয়া শিয়াছ, আচ্ছা আমার মহাপ্রভু তিনি কে? তিনি তো আমার গোবিন্দ। তিনি ওনার মা সচিমা একটা জায়গায় সমস্ত কিছু নোংরা টোংরা সব ফেলতেন। মহাপ্রভু ওনার মাকে ডাকিয়ে নিয়ে বলছে, মা তুমি এখানে দাঁড়াও। আর উনি এক দৌড়ে গিয়ে অসুচিতে দাঁড়াইয়ে ওখানে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছেন। আর মা বলছেন, তুই আজকে স্নান না করে ঘরে ঢুকতে পারবি। তিনি বলছেন
যেখানে দাঁড়াইয়ে নাম করছি এটা এই জায়গাটাকে তুমি অসুচি বলছো? আমি যেখানেই তার নাম হবে সেই স্থান সূচি সূচি সূচি। তুমি অসুচি কি করে বলো? মা পারলেন না তোমাকে ওনাকে স্নান করাতে কাপড় পাল্টাতে? যথায় দাঁড়াইয়া কৃষ্ণ নাম হইবে তথাই সূচি। আর কি বলেছেন জানিয়া রাখো, আর শুনবার চান্স পাইবে না। এক কৃষ্ণ নামে, তোমরা শুনিয়া রাখো, এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্যি নাহি তত পাপ করে। কত বড় আশার কথা! আশা নয়, আশার কথা নয় কি? এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্যি নাহি তত পাপ। সুতরাং এই নাম আশ্রয় করিয়া থাকলে বোঝা যাইতেছে যে আমি সব কিছু হইতে নিজেকে ত্রাণ করিতে পারিব। ত্রুটি কিন্তু বহুতই হইয়া যায়, আমি বলিয়া দিই কিভাবে কিভাবে ত্রুটি হয়। এই জন্য নাম করতে কেন বলেন ত্রুটি কিভাবে হয়? এই যে আমরা যে চলাফেরা করি, আমাদের পায়ের তলে পরে কত ছোট ছোট পোকামাকড় মরে না? মরে। জানিয়া রাখো, অনেক সময় আমি যেহেতু আমাকে একজন বলেছে এই জন্য আমি বলে দিই, আমি আরশোলা মারার জন্য একটা যন্ত্র এনেছিলাম, কিন্তু আরশোলার যন্ত্র আরশোলার জায়গায় রেখে দিয়েছি। কারণ একদিন এক সাধু বলছিল যে এক চিঠি भी मारने का कोई अधिकार आपको नहीं है। ওই দিন থেকে আমি আরশোলা আমার নাকের সামনে দৌড়ে, কিন্তু আমি একটা মারি না। কেন মারি না? এই একটা মহা অপরাধ। একটা জিনিস জানিও, নিজের জ্ঞানকে সবসময় জায়গায় রাখতে লাগে। আরশোলাটা যখন চুপ করে বসে আছে তখন একটা ভাব, তুমি একটু নাড়া দিলে খুব দৌড় মারলো। এই যে দৌড়টা যখন মারলো এটা কার শক্তিতে? ভগবত শক্তিতে। তাহলে আমি মারি কাকে? তাকেই মারছি। অধিকার নাই, অধিকার নাই। কিন্তু না জানিয়া, কারণ অনেক মুনি ঋষিরা ভগবানকে প্রশ্ন করেছিলেন যে তুমি যখন বলছো যে মনুষ্য আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আমার জগতে যত সৃষ্টি করিয়াছি মানুষ হইল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই সৃষ্টি যখন, আচ্ছা ঠিক আছে তুমি তো বললে মানিয়া লইলাম, কিন্তু আমরা যখন চলাফেরা করি আমাদের পাদপিষ্ট হইয়া কত কিছু মারা যায়, এইটার পাপটা কার ঘাড়ে দেব? তখনই তিনি বলেছিলেন যে যেখানে এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্যি নাহি তত পাপ করে। কাজেই নাম করিয়া যাও। যত পাপ হইতেছে সমস্ত আমি সরাইয়া নিব, খালি আমার নামটি আশ্রয় করিয়া থাকো। জগতে এত লোক আছে, বলো তো কয়জনে তার নাম করে? একটু হিসাব করিয়া দেখো কয়জনের নাম করে। যেটা ভাই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন কোটির মধ্যে কোটি, 1 কোটিতে একটা পাইবে হরি নাম করে, 1 কোটির মধ্যে একটা। তাহলে তুমি বুঝিয়া লও পাপীর সংখ্যা কত আর মহতের সংখ্যা কত। সুতরাং যেখানেই যাও না কেন আমাদের উদ্দেশ্য হইল, যেমন মোবাইল নিয়ে ঘুরো না, ঠিক এরকম তুমি একটা মোবাইল ওয়ার্কশপ হও না, যেখানেই যাইবে তোমার মাধ্যম দিয়ে সবে হরিনাম শিখুক না কেন। তুমি মোবাইলের মতো, মোবাইল যেরকম চালু থাকে তুমি চালু থাকো না, তুমি নামে চালু থাকো। যেখানেই যাও না কেন তোমার মাধ্যম দিয়ে আরও 10 জন শিখুক, ঠিক না? তো এই জন্য আমি বলছি যে সবসময় একটা সৎ জিনিস আশ্রয় করে থাকলে কোনো রকম, বিশেষত শারীরিক মানসিক আর্থিক কোনো রকম অসুবিধা হইবে না। বারবার বলিতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকম অসুবিধা হইবে না। কারণ তোমার সামনে আমি বসে আছি, দেখতে পাচ্ছ তো? পাচ্ছি। আমার বয়সে এখনো 80 বছর বয়সে থুরথুরা হয়ে যায় না? তো ভগবান আমাকে কেমন রেখেছেন দেখতে পাচ্ছ না চোখে? মনে রাখবে সদাশ্রয়ী, ভগবত চরণ সদাশ্রয়ী হয়ে থাকবে। যে যাই বলুক, তোমার পিছনে গিয়ে হাজার তোমার বদনাম গাও, ডোন্ট কেয়ার, একদম পরোয়া করবে না। মনে রাখো একমাত্র তিনি আশ্রয় করিয়া থাকো, তোমার কারোর দরকার নেই। আত্মীয় স্বজন সবাইকে ছাড়তে পারো, হ্যাঁ মনে রেখো, আত্মীয় স্বজন সব ছাড়তে পারো, ভগবান ছাড়তে পারবে না, বলে দিলাম। সব আত্মীয় স্বজনকে ছাড়লেও বাঁচবে, ভগবানকে ছাড়লে বাঁচবে? আত্মীয় স্বজন সব ছাড়িয়া দাও, কিচ্ছু হইবে না। কিন্তু ডাঁটের সঙ্গে যদি ভগবত নামে থাকো, মনে রাখিও তোমাদের একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না, কেউ পারবে না।
যে ওই পথে হাঁটে কয়জন? কয়জন হাঁটে? এই জন্য আজকের দিনে একমাত্র গুরু প্রণামী এটাই হবে যে শপথ নেও যে চাহে প্রাণ যায় মিথ্যা কথা বলবো না, সদাশ্রয়ী থাকবো, সত্যে আশ্রয় করিয়া সত্যের পথে অগ্রসর হয়ে যাব। তখন বুঝবে তোমার ভিতরে শক্তি কতটা, বুঝবে। তোমার চারপাশের লোক এসে দাঁড়াতে পারবে না, কারণ সত্য মানে একটা জিনিস, তোমার প্রভাবে অন্যরা প্রভাবিত হবে। সত্যের প্রভাবে তুমি প্রভাবিত, আর তোমার প্রভাবে অন্যরা প্রভাবিত। মনে রেখে কথাগুলো অন্যদিন বলতে পারবো না, আজকে একটা ইয়েতে বলছি। তা তুমি যতটা পাওয়ারফুল হবে, তার তোমার পাওয়ার নিয়ে আরও 10 জন, তোমার এরিয়ার আরও 4 জনের, আরও 10 জনের তুমি ভালো করো, বুঝছো? নিজে আগে ভালো হও, আপ ভালা তো জগৎ ভালা। এই জন্য নিজে ভালো হও আগে, অপরের দিকে তাকাই না। অমুকেই তো তমুকেই কি সব করে থাকবার কোনো দায় আমাদের নাই। আমাদের দায় আমরা নিজেদেরকে ঠিক করা আগে। যাই হোক, এই ভাই আরম্ভ করো গান। এই এটা কি করে রে?